Mirchi Plus presents Har Him Horror. পাহাড়ের রাস্তায় রূপক বেশ ভালোই হাঁটছিল। আচমকা বৃষ্টি এসে যাওয়াতেই সমস্যা হলো। পুরো রাস্তাটাই কাদা হয়ে গেল। রূপক কাদা রাস্তায় ভীষণ সাবধানে একেবারে গুটি গুটি পায়ে হাঁটছিল। হোঁচট খেয়ে এমনিতেই পা পায়ের হাঁটুর কাছে চোট পেয়েছে। তারপর থেকেই ওর শুধু মনে হচ্ছে এই বুঝি পা হড়কে যাবে, আর একবার বেকায়দায় পিছলে পড়লেই সোজা খাদে। মাঝে মধ্যেই মনে মনে ঈশ্বরকে ডাকছে ও, কোনো রকমে পথটা যেন প্রাণে বেঁচে পেরিয়ে যায়। হাঁটার শুরুতে রূপক একা ছিল না, ওর সঙ্গে ওর দলের আরও 7 জন ছিল, গাইডও ছিল। কলকাতা থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে রূপক কাশ্মীরে ট্রেক করতে এসছে। ট্রেকিংয়ের যে খুব শখ তাও নয়, বন্ধুরা বারবার করে বলছিল বলে শেষমেশ রাজি হয়েছে। কিন্তু এখন টের পাচ্ছে এসব ওর জন্য নয়। বৃষ্টি বেড়ে যাবে এই ভয় রূপকদের দলের বাকি লোকজন জোরে পা চালিয়ে অনেকটা এগিয়ে গেছে। রূপক ওদের টিকিও দেখতে পাচ্ছে না। পেছনেও একটা কি দুটো দল আছে, কিন্তু কত পেছনে তাও জানে না। মাঝে মধ্যে তাদের কথাবার্তা হাসি ঠাট্টা শব্দ কানে আসছে, তাও মাঝে মধ্যেই ওর গা ছমছম করছে। দিনের বেলায় যে এমন ভয় করতে পারে কলকাতায় কেউ বললে রূপক কিছুতেই বিশ্বাস করত না। ডান দিকে খাড়াই পাহাড় উঠতে উঠতে আকাশ ছুঁয়েছে, বাঁদিকে গভীর খাদ, মাঝখানে 3 ফুট কি 4 ফুটের হাঁটার রাস্তা। ওর মনে হচ্ছে পৃথিবীতে ও ছাড়া যেন আর কেউ বেঁচে নেই, কিংবা ও নিজেই বেঁচে নেই, তাই হয়তো কাউকে দেখতে পাচ্ছে না। মনে এসব চিন্তা আসলেই অন্য কিছু ভাবার চেষ্টা করছে। জোরে জোরে পা চালাচ্ছে। বাঁ পায়ে ব্যথার জন্য অবশ্য খুব জোরে হাঁটতেও পারছে না, আর খালি মনে ঘুরে ফিরে ওসব ভুলভাল চিন্তাই আসছে। একটা বাঁকের মুখে রূপক একজনের দেখা পেল। একটা মেয়ে, বয়স ওই 22-23 হবে, ফর্সা সুন্দরী। একবার রূপকের মনে হলো ভুল দেখছে না তো। বস্তা পচা ভূতের গল্পে এমনভাবেই ভূতেরা দেখা দেয় শুনেছে। নিজেকে একবার চিমটি কেটে দেখল, তারপর নিজের মনেই হাসল। মেয়েটা নির্ঘাত ক্লান্ত হয়ে গেছে, হয়তো ওর মতোই নিজের দল থেকে আলাদা হয়ে গেছে। রূপক দূর থেকে কথা বলবে কি না বলবে না ভাবতে ভাবতে এগিয়ে আসছিল, কিন্তু কাছাকাছি আসতে মেয়েটা নিজেই বলল, এক্সকিউজ মি, আপনার কাছে একটু জল হবে? সুন্দরী মেয়ের আবদার এমনিও রূপক ফেলতে পারে না। এরকম পাণ্ডব বর্জিত জায়গায় তো সেসবের প্রশ্নই ওঠে না। পিঠের ভারী রাক্সাকটা নামিয়ে জলের বোতলটা এগিয়ে দিল। ঢকঢক করে খানিকটা জল খেয়ে বোতলটা ফেরত দিতে দিতেই বলল, আপনার কাছে তো নিশ্চয়ই খাবারও আছে, দেবেন একটু? খুব খিদে পেয়েছে। এবার রূপকের মাথা গরম হয়ে গেল। এ কি মামা বাড়ির আবদার নাকি? এত দূরের রাস্তা, ক্যাম্পে পৌঁছাতে এখনো কম করে 6 কিলোমিটার হাঁটতে হবে, জল খাবার কিচ্ছু নেই। রূপক প্লাস্টিকের বড় টিফিন কৌটোটা তবুও এগিয়ে দিল। একটু ব্যঙ্গ করেই বলল, ম্যাডাম কি এখানে রেস্টুরেন্ট পাবেন ভেবেছিলেন? মেয়েটা মুচকি হাসল। টিফিন কৌটে ডিমের কুচি দেওয়া ভাজা ভাত ছিল। তারপর টপাটপ কয়েক চামচ খেয়ে নিল। রূপকেরও অল্প বিস্তর খিদে পাচ্ছিল, কিন্তু পৌঁছানোর আগে খাবার শেষ করলে চলবে না। 2 চামচ খেয়ে আবার টিফিন কৌটো ঢুকিয়ে রাক্সাকটা গুছিয়ে নিল। বেশিক্ষণ এখানে দাঁড়ানো ঠিক হবে না। বেশ অনেকক্ষণ ধরেই এর মধ্যে একটা চাপা অস্বস্তি কাজ করছিল। ভদ্রতার খাতিরে মেয়েটাকে একবার জিজ্ঞেস করল, আপনি কি এখন এগোবেন? মেয়েটা ঘাড় নেড়ে বলল, না, আমি আরেকটু বসবো। আর কোনো কথা না বাড়িয়ে রূপক হাঁটতে শুরু করল। এতক্ষণ হাঁটলেই পায়ে একটা ব্যথা খচখচ করে লাগছিল। এবার হাঁটতে শুরু করার পরেই দেখল ব্যথা প্রায় নেই বললেই চলে। আর কোনো দিকে না তাকিয়ে ওই রাস্তায় প্রায় দৌড়াতে শুরু করল। বেশ খানিকক্ষণ এগিয়ে দেখল ওর দলের লোকজন গোল হয়ে বসে।
গাইড ভদ্রলোক বেশ গল্পবাজ মানুষ, একেবারে আসর বসিয়ে দিয়েছে। রূপকও গিয়ে আসরে যোগ দিল। গাইড বেশ গম্ভীর স্বরে বাকিদের বলছে, এই আজকের পথটা খুব একটা সুবিধের নয়। অনেকজনই এই রুটে নিখোঁজ হয়ে যায়, কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। স্থানীয় লোকেরা বলে এখানে নাকি কোনো একটা আত্মা আছে। লোকজন দেখলেই কাছে ডাকে, খাবার চায়। অবশ্য আপনারা শহরের লোক এসব বিশ্বাস করবেন না, তবে বহু বছর আগে একজন দলছুট হয়ে না খেতে পেয়ে মারা গেছিল। এটা একেবারে সত্যি কথা, খবরও হয়েছিল এই নিয়ে। এসব শোনার পর রূপকের বুক ঢিপ ঢিপ করতে শুরু করে দিয়েছে। ও কি সেই ভূতের পাল্লায় পড়েছিল তবে? যাক বাবা, খুব বাঁচান বেঁচে গেছে। হাসতে হাসতে একটা সিগারেট ধরাবে ভাবছিল, হঠাৎ খেয়াল করল ও যে বাকিদের থেকে আগুন চাইছে সেটা কেউ টের পাচ্ছে না। ও যে পাশে বসে আছে সেটাই যেন কেউ জানে না। ও কি তবে? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।